নমস্কার বন্ধুরা, পাপড়ির হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমার রেসিপি চিলি চিকেন। খুব সহজে বাড়িতেই কিভাবে রেস্টুরেন্টের মতো চিলি চিকেন বানাবেন সেটাই আজকে দেখাবো। চিলি চিকেনের প্রধান উপকরণ চিকেন। আমি এখানে ছোট ছোট টুকরো করা চিকেন নিয়েছি। 700 গ্রাম মতো চিকেন আছে। চিকেনটা খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়েছি স্বাদ মতো নুন, একটু লঙ্কার গুঁড়ো, আদা রসুন বাটা, সোয়া সস, একটু কাঁচা লঙ্কা কুচি, আপনারা চাইলে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন। আর দিয়েছি এখানে একটা ডিম, কর্নফ্লাওয়ার আর 1 চামচ ময়দা। এগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে 30 মিনিট রেখে দিতে হবে। চিকেনের এই ম্যারিনেশনটাই কিন্তু আসল, কারণ এই ম্যারিনেশনের ওপরে কিন্তু এই চিলি চিকেনের স্বাদ অনেকটাই নির্ভর করছে। 30 মিনিট ম্যারিনেশন করে রাখার পর আমি সাদা তেলের মধ্যে এইভাবে চিকেনগুলো একটা একটা করে ভেজে নেব। এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দেব রসুন কুচি, তারপর দেব ক্যাপসিকাম কুচি আর পেঁয়াজ কুচি। ক্যাপসিকাম এবং পেঁয়াজগুলো আমি কিউব করে কেটে নিয়েছি এবং এগুলো দেওয়ার পর অল্প একটু নাড়াচাড়া করে সামান্য একটু নুন দিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, কারণ এগুলো কোনোভাবেই ওভারকুক হয়ে গেলে গ্রেভিটা খেতে ভালো লাগবে না। এই সময় আঁচটা একদম লোতে রাখতে হবে। এবার একটা বাটির মধ্যে নিয়ে নেব 2 চামচ টমেটো সস, সামান্য একটু সয়া সস, আর অ্যাড করব রেড চিলি সস 1 চামচ আর 1 চামচ গ্রিন চিলি সস। তার সাথে যাতে কালারটা খুব ভালো আসে সেই জন্য দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু জল দিয়ে আমি এই গ্রেভিটা বানাবো। হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব, করে নিয়ে চিকেনটা দিয়ে দেব। চিকেনটা দিয়ে আরও 4 থেকে 5 মিনিট নাড়াচাড়া করে আমি যেহেতু একটু গ্রেভি রাখবো সেই জন্য সামান্য একটু জল অ্যাড করব। ভালোভাবে আরেকটু নাড়াচাড়া করে নিয়ে আমি ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম হাই থাকবে। ফুটে উঠলে ঢাকা খুলে দিয়ে দেব চিনি। চিনিটা সামান্য একটু ব্যালেন্সের মতোই দেওয়া হবে, খুব বেশি চিনি দেওয়ার দরকার নেই। এবার এর মধ্যে অ্যাড করব গোলমরিচের গুঁড়ো। এতে করে স্বাদ এবং গন্ধ দুটোই কিন্তু অপূর্ব হয়। সবশেষে অ্যাড করব আগে থেকে জলের মধ্যে গুলে রাখা কর্নফ্লাওয়ার। এটা দিয়ে দেওয়ার ফলে গ্রেভিটা বেশ ঘন ঘন হবে আর খেতে এবং দেখতে একদম রেস্টুরেন্টের মতো হবে। এই সময় কিন্তু খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যেন একদম হাই থাকে। 1 থেকে 2 মিনিট ফুটে উঠলেই দেখা যাবে গ্রেভিটা কীরকম ঘন হয়ে গেছে। ব্যাস, তাহলেই রেডি হয়ে যাবে আজকে আমার চিলি চিকেন। এবার আমার সার্ভ করে দেওয়ার পালা। এই চিকেন আমাদের ফ্রাইড রাইস, মিক্স রাইসের সাথে খেতে ভীষণই ভালো লাগে। তাছাড়াও হাতে করা রুটি বা রুমালি রুটির সাথেও কিন্তু মন্দ লাগে না। আমার আজকের ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং একটা লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকল বন্ধুদের কাছে। আজ এই পর্যন্তই। ফিরব কোনো এক নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।